এই লালকেল্লা ব্লাস্টে দেখা গেল যে মহিলা ডাক্তার গ্রেফতার হয়েছেন সেই শাহিন শাহিদের গাড়ি এবং বাড়ি থেকে প্রচুর বিস্ফোরক, পিস্তল, AK-47 পাওয়া যাচ্ছে। আজ জানা যাচ্ছে যে এই ডাক্তার শাহিন শাহিদ হচ্ছেন ভারতে জৈশের মহিলা জঙ্গি রিক্রুটমেন্টের মাথা। তো এখন এখানে প্রশ্ন তো উঠবে যে তাহলে অপারেশন সিঁদুরের পর ভারতে সন্ত্রাসবাদের সিদ্ধারা তো ভাঙেইনি, উপরন্তু জৈশে মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীর তাদের সক্রিয়তা ক্রমশ এই দেশে আরও বাড়িয়েছে। ছোটবেলার থেকে আর্মিতে শিখিয়েছে যে নেভার আন্ডার এস্টিমেট ইউর এনিমি। যেটা করছে ওরা সেটা হচ্ছে যে মহিলাদেরকে ইন্ট্রোডিউস করছে ইন ট্রেনিং। এখনও মহিলাদের কোনো প্রেজেন্স অপারেশনে খুব একটা পাওয়া যায়নি, যে ক্রস বর্ডার অপারেশন কারেক্ট ইয়েতে, কিন্তু ট্রেনিং মডেলে এদেরকে ইউজ করা এবং তার লিডারশিপ দিচ্ছে যে মাসুদের, যে জাসিম আহমদের হেড, যে তার দুই বোন। কাজেই এইটাতেই এই যে মহিলা আমাদের দেশ থেকে হয়েছেন, যিনি সিম্পাথাইজার অবলিক লিডার অবলিক হোয়াট এভার ইট ইজ, যে শাহিন ওনার ইনক্লুশন এবং ওনার ইন্টেলিজেন্স, একজন ডাক্তার নিজে উনি, কাজেই সেটাকে ইউজ করা হচ্ছে। অ্যান্ড শি ইজ বিন ভেরি ভেরি এক্সপ্লিসিটলি বিন ইউজ। প্রথমে ভাবা হয়েছিল একটাই AK-47 পাওয়া গেছে, তারপরে আরও অনেক কিছু ওনার ওখানে আনার্থ হয়েছে, এবং পরবর্তীকালে আই এম কোয়াইট শিওর this is going to be a huge cachet, even huge breakthrough that what has come. এই যারা আমাদের রাষ্ট্রের একজন ডাক্তার তৈরি করতে ভারতের রাষ্ট্রের কত টাকা ভর্তুকি দিতে হয়, আমাদের রাষ্ট্রের অর্থে কার্যত যারা ডাক্তার হলো, যারা ডাক্তারি শপথ নিল, হিপোক্রেটিক ওথ নিলেন, সেইখান থেকে তারা এই রাষ্ট্রের মানুষ মারার মানসিকতাটাও তো ভয়ঙ্কর। Well, they are fighting a war. তার জন্য যদি কাউকে টাকা পয়সা দিয়ে, লোভ দিয়ে, পজিশন দিয়ে কিছু করে, যদি আমরা নিজেরা আমাদের পার্সোনাল লাইফে দেখি না, কাজে এই ডাক্তাররা যেটা করছে, ডাক্তাররাও মানুষ এবং ইকুয়ালি ব্যাড টেররিস্ট অবলিক গুড টেররিস্ট অ্যাজ ইউ অ্যান্ড মি আর, ইফ দে আর। কিন্তু কথা হচ্ছে যে এইগুলো করার জন্য যখন মানুষ যুদ্ধে নামে, তখন নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। সো দিস ইজ ওয়ার, স্যার।